চিপস ফুড দিয়ে হালকা করে পাতলা করে তারপরে একসাথে নামে রাখছো কে? তাই আপনার খাইবা খাইবা যাইবা এর মধ্যে দিয়ে আসা এই ওদিনকে তো ইয়ের কাছে জিজ্ঞেস করলাম হৃদয় গো পাশের দোকানে যে দোকানটা আছে না ভাই ওই যে বাপ্পির বাইক না যে হ্যাঁ জিজ্ঞাসা করলাম যে ডিজাইন করে গেলে আমার তো তোমার কথা কইলো আমি তো মানে জানি কাজ করো কিন্তু তুমি যে ডিজাইন এগুলো জানলাম না মুকুল দা অবশ্য বাড়ি বাড়ি আগে কইছিল ওই যে কেরা জানি আমাকে বানাইছ না ভাই দরজা তুমি তো চিনো বকুল কাকা না কেরা জানি দেও ভাই আমার দরজাগুলো ফাঁকা হয়ে ভাই আমরা জানি কি হবে ভাই এতগুলো টাকা নিছে ভাই আমি কইছি 3 আর 4 তলা ভাই তুমি নিজের মনে করে ভাই যেভাবে হয় ভাই তুমি আমার এভাবে করে দিবা ভাই তো সামনে হাত দেন ভাই কি আসল কথা কি ভাই বড় কারখানা থাকলে যে বড় ভালো জিনিস দেয় আমার এই কিছু করছে ভাই আমার আমরা মিস্ত্রি মানুষ আমরা জানি কেনা ভালো দেয় কেনা খারাপ দেয় মার্কেটে 50 জন দোকান থাকে মুকুল আমারে এক দুবার কইছে কি আমারে সুজন দে তেলে দিয়ে দাও আর আমি বুঝলাম কত তেলে আপনি কই পাবো আপনি তাহেন না এটা হলো কথা কিছু করা লাগবে না খাইবে আর খালি সিটি করে তোমাগো একটা জিনিস বুঝ দিতে পারবো ওটা তোমরা বুঝবা না না কাটো করবে না চিসাটো কাটো করে দিও এই যে কানে লোকে দাস না ভাই বুঝছো আর তুমি ভাই আমার এই কথা বের করে ওই বুঝটা দিতে পারবো কিন্তু আমাকে ওই বুঝ দিতে পারবো না খারাপ জিনিস দিয়ে আমাকে বুঝ দিতে পারবো না আমাকে ভালো জিনিস দিব আমরা মাইনা আমাকে তোমরা তো চিনবা না জিনিসটা কি দিছে না দিছে কিন্তু মুকুল দা কার্ড দেয় গুলো ভাই কার্ড ভালো আছে কিন্তু কার্ডটা শুকায় নাই ভালো হ্যাঁ এই যে এটা হলো কথা ভাই এই যে দেখো ফাঁক হয়ে গেছে কথা একেবারে পুরো ফাঁকা নাকি ভাই তোমার একেবারে ফাইটা গেছে গা ফাইটা ফাঁকা হয়েছে নাই যে লোহা দিছি এটা কি করতে হবে ভাই এটা রে কইলো যে উকান নাকি জানি কইলো মুকুল দা দেখে গেছে কি কইছে মুকুল দা দেখছে ভাই কাঠ ঠিক আছে কিন্তু এখন এটা করুন যাবো না এটা হলো তোমার শীতের দিনটা গেলে তারপরে ওটা ই করে দিতে হবে আর কি আবার কিছু সময় আছে ভাই আমি আমি করি না যে তা না মনে করো হেরা দিতে দেখে তা না কিছু সময় আছে শীতের দিনে তোমার একটু ফাঁক হইব আবার গরমের দিন আইলে না সুন্দর মতন যাই ভাই তুমি আমার 3 আর 4 তলাটা একটু মনের মতো করে দরজা যে ঠাকুর করে তুমি যখন করবা আমাকে একটু স্মরণ করো তুমি একটু স্মরণ করলে হইবো আমরা এই কাজের জন্যই ভাই বুঝো নাই আমাকে কইলো যে বুঝছো তো ভাই যে মুসলমান যে ইয়ের দোকানটা আছে ওই জায়গায় খোলা আছে চাপা ছোয়া বাংলা আমি তো চিনি ওরা আমি কইলাম যে ভাই এরকম কোন টাকা দোকান কি ডিজাইন করে আগে তো গৌতম কাকা আসলে বাবু তো গৌতম কাকা দেওয়া তো কোনো টেনশন করা লাগতো না আর আমি এরকম চিনি না যাই আপনি জনিতা ইয়ে কাছে জানগা তোমার কথা কইতাছি আমি কি যে নাম বললাম দূর তো কল লাগলো না এই দেখো একটা ইন্ডিয়ান কোয়ালিটি সিংহাসন তৈরি দিবা লাগছে হাতিটাতে কইরা দিয়া ওই যে নিচে হাতি দেখছো এটা নকশা মজুরি নিছেন 20000 টাকা তাহলে আমার কি চেহারা দিয়ে দিব আমার কাম দেখে দিব এই দেখো করতাছি দোকানে অলরেডি করতাছি এটা হলো শাওরাল থেকে আইছে আমার ভাই তোমার তিন এই থেকে লোকটা শাওরাল থেকে আইছে 4 কল লাগে আমি তোমার একদিন আমার বাসায় লইতে আমি 4 কল একটা কি একটু দেখাই তুমি দেখায়ও ভালো একজন লোক ধরাই দেবো আমরা যেটা নিতে না পারবো তোমার আরেকজন লোক ধরাই দেবো একটা কইতে পারবা ভাই ইন্টেরিয়র কি ভাই কাজটা তোমার পরিচিত আছে ভাই কি কোন রুটে ইন্টেরিয়র বুঝে ঘরের ভিতর যে ডিজাইন করে ঢাকায় ভাই গেছিলাম ঢাকায় বাজেট চাই ভাই তোমার ওভার 20-30 লাখ টাকা আমার এই ছোট জায়গায় ভাই এত খরচ করে জীবনে লাভ নাই না লাভ নাই এখন সবাই বলতেছে যে এই তো যেহেতু কাঠের এই সাইডে একটা ডিজাইন করে লোকাল তোমার পরিচিত আছে না ক্যাবিনেট কিলা যে বক্স করা ঠিক আছে এটা গৌতম কাকার পোলা সবুজ আছে না হ্যাঁ ওরা ও খুব সুন্দর কাজ করে ও কইছে গান কই অরণ কালকে কথা কইছে দাদা আমার কোনো ইঞ্জিনিয়ার লাগে না নিজে ইঞ্জিনিয়ার ও নিজে ইঞ্জিনিয়ার এটা সত্যি বয়স আমাকে ছোট হয়ে ব্যাপারে কিন্তু ভাই তোমার আমি কিছু ডিজাইন দেখো না তুমি ঢাকার ডিজাইন আসলে ঢাকাই ভাই গুলশানে গেছিলাম এখন ডিজাইন ওকে মানে কে তুমি ওর কাজ দেখো না কে দেখছি ভাই সবুজের কাজ দেখছি ভাই কিন্তু ঢাকার ওর কাছে যাইতেই পারো না আচ্ছা ওকে মেটারিয়াল সি আলাদা ওই ডিজাইনটা অরাইনা দিবে ও সেমি করে দেবা আবার এই ডিজাইন করে দিবা তুমি পারলে নাও না পারলে না আবার ও সবুজের একটা জিনিস কি ভাই ওরে মানে গাফলতি করো না হ্যাঁ হ্যাঁ ওরা একটু পিছন আমার দৌড়াদৌড়ি করা লাগবে দৌড়াদৌড়ি কি তুমি ও এমন সিস্টেম করবা যে ভাই আজকে কাজ করবি তুই টাকা নিয়ে যাবি 3 মাসের মধ্যে আমার এটা কমপ্লিট করে দিয়ে দিবি হ্যাঁ তুই যেদিন কামাবি সেদিন টাকা নিস কিন্তু তোর আমি আমার ওভার টাকা দেবো না তোর মজুরি যে কয় টাকা আহে তুই লই তুই এই কয় টাকা লইয়ে যা অব কাজ করে দেবো আমি এইভাবে
ঠিক আছে মজুরি হিসেবে হ্যাঁ মজুরি না তুমি কোনটাকে দিবা কিন্তু তোমার একটা হিসাব আছে হ্যাঁ, যেদিন কাজ করবে মজুরি 1000 আছে তিনটা লোক আছে 3000 দেওয়া টাকা, যায় হ্যাঁ, হ্যাঁ। কিন্তু উঠে গেছে কত জানো আইছে 5000 কালকে 5000 10000 এইভাবে দিবা না আর তিনজন লোক আছে অনুমান করে 3000 দিয়ে দিলা জায়গা আর মানে তোমার কন্ট্রাক্ট হিসাবে ও একটা তোমার কাছে তুমি একটা আইডিয়া নিবে যে ভাই এই জিনিসটা কত দিনে শেষ হবে কত দিন শেষ হবে কত ঘন্টা লাগে হ্যাঁ তুমি একটা আইডিয়া পাবে অলরেডি তুমি শিক্ষিত বলাবান তুমি পাই দেবে ভাই বুঝা নাই যাই হোক ভাই আশীর্বাদ থাকবে ভাই আশা কথা কি ভাই তুমি আমাকে নিতে গেলো আমরা যেটা না পারবো তোমার এই ভালো বুদ্ধি ছাড়া কোনো সময় খারাপ বুদ্ধি দেবো না যেটা ও পারো না এখন যখন আমি বাড়ি গেলাম তখন তো বুঝি নাই তখন খালি দেখছি যে আমার শ্রেষ্ঠ জিনিস লাগবে না ভাই তো এখন ভাই বুঝতেছি যে আমি যদি মানে শ্রেষ্ঠ জিনিসের পিছনে না ধরে ছোটখাটো জিনিসের পিছনে যে আমি যদি ধরো যদি কই যাবে আবার মন মতো বানাই দিবে ওইটা আমার মন মতো কিন্তু শ্রেষ্ঠ জিনিসের কাছে গেলে ভাই ওরাও চাই যে না আমার এই ছোট ক্লায়েন্ট দেবো না আমার বানাই দেবো যে বাড়িতে আমার 20-30টা বাড়ি দেবো তো ওরা আবার ওইরকম শ্রেষ্ঠ জিনিসটা এটাই কইতেছি যে ওর বাড়ি হইলো আমার যে তোমার কাজী আমরা সাগর সাহেব বিল্ডিং দিল ওরা আবার গেলে কইতো যে না এক লগে 20-30টা পাল্লা এক লগে 20-30টা দরজা হয় এটাই কইলাম যে শ্রেষ্ঠ তুমি এই বুঝতে পারো জিনিসটা ওই মোল্লার কাছে আমার মত তোমার মত কত শত মানুষ সিরিয়াল ধরে রয়েছে তবে আমার এক কাকা গেছিল উনি হলো যে ঢাকা ফার্মেসির মালিক আর কি ওনার ভাই একটু বিশাল উনি গেছিল তোমার আরেক জায়গায় নিয়ে গেছিল যে আমাকে গলিতে বাইরেতে ওনার দোকানটা ওই শারমিন আছে না শারমিন আপুটা ওর ভাই যে ওনা চালায় এগো তাকে কাঠের ফ্যাক্টরি আসলো এগো কাঠের ফ্যাক্টরি অপোজিট সাইডে ওনার লোক পরিচয় করে দিয়েছিল আমার ভাইস্তে কয়েকদিন পরে গাছ কিনবে একদম সুন্দর যে কাঠ দিয়ে দিবে পরে কাকাই কইছিল যে এটা তুমি 6 মাস খালি তোমার সাদে মতো খালি শুকাইবে পরে এই জিনিস হাত দিবে কিন্তু ওইটাই মনে করলে মনে সবচেয়ে বেশি ভালো হতো 6 মাস না হলে 2-3 মাস শুকাইলে ভালো পাইতে হ্যাঁ ওটা ভালো হতো তোমার 6 মাস কাঠটা শুকাইলে ওই কাঠটা ফাঁক হইতো না ভাই জয়েনও ছাড়তো না তুমি তোমার 3 ইঞ্চি মনে হয় দরজা দেয় না 3 ইঞ্চি মনে দরজা দেয় না নাকি কয় ইঞ্চি দেয় দরজা বেস্ট পাকা দেয় দেয় আমার মনে হয় 2 না দুইও না হ্যাঁ দুইও না আবার দেড় মোড়াও না তোমার পারফেক্ট হলো পাকা দেয় তুমি দিও গান কত মোটা মোটা বলে ইগলে দিছ না এত মোটা দরজা দিলে ফাঁকা হয়ে গেছে আমার দেই হ্যাঁ তোমার মোটাই কিন্তু ভাই সব শক্ত জিনিস তা না তোমার জিনিস দিতে মাপ মতন যেই জায়গায় যেটা খাটে খাটে তোমার 1.5 ইঞ্চি পাল্লা কম মোটা না একটা মানুষ ওটা কিছু করবো অসম্ভব ভাই তোমার টাকা গেছে বুঝছো টাকা গেছে তুমি মনের মতন জিনিস পাইছো কিনা না পাইছো জানি না ডিজাইন গুলো ভাই পাইছি কিন্তু এরকম জায়গা ফাইটে যাবে এত দ্রুত আমি চিন্তা করি না তোমার একটু তারা ঘোরা ছিল তো এর জন্য এইসব জিনিস বানাইতে হবে ভাই খুব ধৈর্য শক্তি করে টাকা তোমার টাকা এগুলা তো এমনি তো এগুলা কোনো সমস্যা বলে না যে ফাইটে ফাইটে থেকে গেছে এগুলো সমস্যা হবে না এগুলা মনে করো যদি ফাঁক হয়ে যায় ওর মিস্ত্রিটা কিছু করাইছে তুমি ভাই করে দাও না তুমি আমার একদিন দেখাইও আর তুমি একদিন আমার লই একটু ফ্রি ঠিক আছে আমি দোকান কোনটা জাকে গলিতে না না এই সাইডে আচ্ছা আচ্ছা আমি এগুলিতে কোথায় গলিতে বুঝো ইয়ে সুজন ওটা বলি দেখাই তুমি একদিন আমার দেখাইও যেটা যেভাবে সম্ভব আসলে তোমরা যখন বাড়ি করো তো অনেক তোমার কই বেড়াতে একটা লজ্জার বিষয় তুমি যদি ভাই একটু নিজের থেকে ভাই কইতে ভাই কারণ তো নিজে করতে এটা তো আমরা কই না আমি ভাই জানি আমি খালি ভাবছি কি দেয় কারণ যে তুমি ডিজাইন করে ওটা জানি নকশা আমি ভাবি যে তুমি নকশা কইরা দাও কিন্তু নিজে এই কাঠের করো না আমরা না করি তোমার যদি একটা ভালো ভালো লোক দিতাম, আমরা তো চিনি কেরা কি মাল দিতে পারে বুঝলেন ভাই এই যে এই জায়গায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 10-12টা কারখানা আছে ভাই 10-12টা কারখানার মাহাজনের সাথে কিন্তু আমাকে পরিচয় তাইলে আমরা জানি কে কোনটা দিতে পারে কে আমাকে কিন্তু আমরা 10 জনের লগে সম্পর্ক তা না কিন্তু মুখ ফেস যার একটা সম্পর্ক যার লগে আছে ভাই ঠিক আছে সবার সাথে সবাই দুই নাম্বার কি চেলসি না কি জানি বোর্ড করে ভাই ওইগুলা ডিজাইন করে করা ওই যে এমডিএন বোর্ড আছে এই কাঠের উপরে হালকা ইয়ার উপরে যে বোর্ডের পুরোটা ডিজাইন করে হ্যাঁ চেলসি না কি জানি করে সেলস না ওটা এমডিএন একটা এদি আর কি একটা নাম ওই বোর্ডটা জালি কাটে অনেক আর জালি কাটে সাদা হয় সাদা বোর্ডের মধ্যে ওই যে আমরা নকশা মিস্ত্রিরাও নকশা করি কিন্তু ওটা আমরা জটপে দেখেছ না ভাই
বহুত ভাই ওই চুল বড় না ইয়ে রাত্রেবেলা হ্যাঁ মেডিকেল থেকে হ্যাঁ রাত্রেবেলা স্নান করে শুয়ে পড়ি তো চুলা শুয়ে এবার খায় বড় না হ্যাঁ কোনো ইসে আছে তুমি মানে পড়ালেখা দিতে আসো না পড়ালেখা তো শেষ এখন থেরাপি সেন্টারে হ্যাঁ এখন তোমার জব ভালো জব করতেছি ইয়ে ঢাকাতে থেরাপি সেন্টারে ইয়েতে এতদিন আসলে আমি শুনলাম সিআরপি সিআরপি থেকে তো আমি মানে শেষ করছি সিআরপিতে চাকরি করি মানে জয়েন করিনি আচ্ছা জয়েন করছেন ঢাকাতে আচ্ছা ধানমন্ডিতে আছে যাক ভালো আমার মনে আছে বলে তো যাইবা ভালো নাকি ভাই হ্যাঁ অবশ্যই এলি দেখে কাজ তো এই সুজনের বাড়ি তো কমপ্লিট না ভাই আমার বাড়ি কমপ্লিট ভাই আমার কিছু প্লাস্টার বাকি আছে প্লাস্টার ভাই বুঝোই তো হাতের বাইরে অনেক ভাই আমার অনেক অনেক ভালো কাজ করছো ভাই বুঝছো অনেক ভাই? ভালো কাজ করছো হাতের বাইরে না টাকা তো ভাই তাও তো ভাই তুমি নিজে কত কিছু করে লাগছো ভাই এটা এই এত কম বয়সে কেরা পারে এটা আরেকটা এটাই বিষয়। সত্যি কথা আমরা বাবা তোমার আশীর্বাদ এটা অনেক কিছু যে বাবা জন ভাই নিজে বাড়ি করে গেছে ভাই তখন খালি দাঁড়ায় থেকে তো আমার তো কিছু করা লাগে না টাকা গিলা খালি দিছি আর তখন খালি ভাই মানে চিন্তা করছে যে আসলে কত কষ্টের টাকা তুমি আরো সময় দেবো না ভাই তখন তুমি আরো ভুল করবা তোমার এই যে বাড়ি করছো মানে কোটি টাকার বেশি গেছে গা আমার মনে হয় তোমার ভাই আপন গো বিল্ডিং এর দুই গো আর ওটা থেকে তোমার বেশি গেছে আমরা মানে জানি। যা করছে ভাই যে আমরা জানি এটা ভাই। ভাই বুকামিটা করছে যে সবকিছু খালি ভালো বুঝবার গেছি হয়। তো ভালো বুঝবার যে আমার এই ছোট জায়গায় যে এত টাকা খরচ করে লাইছি ভাই এই লিগা 3-4 তলা থামাই দিছি তোমার সুন্দর হইতো তুমি হাইস্ট 3 তলা করতাম তিনতলা ভাই একটা সিঁড়ি দিয়ে করতাম ভিতরে যে ট্রিপ্লেক্সের মতো অনেক সুন্দর হতো অনেক সবাই এখন খালি এটাই করতেছে ভাই, যে টাকা খাটাইছো তোমার 50 লাখ টাকা তুমি দাও ইনভেস্ট করে থিতা না অনেক অনেক লাভ হতো ভাই আমরা তো খালি খুঁজতেছি জানো কি 5 লাখ টাকা খালি ইনভেস্ট করা পারলাম আমরা আমার লাইফ খারাপ ভাই বিশ্বাস করো কিনা জানি না যার টাকা যেরকম আমার যদি খালি 5 লাখ অবশ্যই টাকা থাকতো না ভাই তাহলে আমি যদি একদম ইনভেস্ট করে রাখতে পারতাম ওইটাও একটা আমার একটা ভালো একটা অ্যামাউন্ট দিত পরে একটা সেলের কামাই যেরকম থাকে না ভাই ভবিষ্যতে ওইটা আমার কইরা করতো নিজে তো করতামই ভাই আমার আর এগুলো কিচ্ছু দেওয়া লাগবে না আমি কখনো এগুলো দেখি না পালাতে বলছো তুমি তুমি তোমার সুন্দর করে দাও মন মতো তুমি হ্যাঁ। সুন্দর করে দাও আমার এগুলো দেখা দেখা সুন্দর দরকার করে নেই, হ্যাঁ। তুমি সুন্দর করে দিলেই সব সুন্দর আমরা ওই জায়গাগুলো বুঝছো পিয়াস? পাইনা তো আমি যে বাড়ি করছি না তারপরও কিন্তু আমি একটা জিনিস বুঝছি যে এই যে আমার যাই খরচ করেছে ভাই আমার কিন্তু বেশি না আমার সামান্য ভাই আমার কাছে অনেক তোমার কাছে এটা সামান্য। স্বাভাবিক ভাই তুমি আমি যেটা যে- করে এটা আমি যে 10 লাখ খরচ করছি না ভাই এটাই অনেক ভাই। অনেক ভাই আমার কাছে বুঝছো? ভাই কোন 5 লাখ টাকা যদি আমি খালি ইনভেস্ট করার পারতাম ভাই ভাই ভি করা যাবে না রে ভাই হ্যাঁ? নাকি এখন ভি করলে ছুটে যাবে বেশি বি হ্যাঁ বি করলে মানে থাকবো না আচ্ছা আচ্ছা তাহলে পরে বলে দেবো বিগত তোমার ছোট ছোট হয়ে যাবে। বি করা ভালো আরো বড় করে লাগবে তাহলে না না চুল তোমার বড় আছে ঠিক আছে চুল বড় আছে কিন্তু তোমার চুল যা আছে আরো ছোট হইতে হবে। ছোট হবে। বি করার দরকার নেই ওই সিস্টেম তো সুন্দর তোমার আমার স্টাইল তোমার চুলগুলো পিছনে খালি মানে মুড়ে যায় এটা আরে রনিকা কাউ আরে বি দেয় এটা তো কাইটা সারাই দেবে রনিকা কাউ বি দেয় দেখছো না হ্যাঁ হ্যাঁ রনিকা কাউ বি কাটিং দেয় রনিদা তো রনিদাই ওনার সামনে যেতে পারবো না রনিকা কাউ বি কাটিং দেয় ওই ফর্সা করে কুকুরের আমার নাই একটা আছে না ওনার ঘরে এখন একটা নাকি একটা আছে মনে হয়। একটা নাকি তাহলে মারা গেছে মারা গেছে দুটোই গেছিলাম ওনার বউ তো আবার আমাকে মাসি লাগে আপন মাসি তাই আমার কাকা তো মানে কাকা তো ভাইয়ের একদম আপন মাসি তো ওই জায়গা থেকে আমার মাসি লাগে আর কি ওই কবিরাজ করা তাহলে কার বাড়ি ওনার কবিরাজপাড়া ওনার হলো ইসের বাড়ি ওনার মার বোনের বাড়ি মাসি মানে ওই রনিদার মাসি শাশুড়ি মাসি শাশুড়ি মাসি শাশুড়ি বাড়ি আমি বিয়ের আগে অনেকবার দেখছি মানে ওই জায়গায় ওইখানে আসলে কীর্তন রনিকা কীর্তন, আমার তারপর মধ্যে হলো তোমার ওই জায়গায় এলো ওই হ্যাঁ। তোমার বুবাই মাসি আইতো মানে রনিদার বোন নাম হলো বুবাই মাসি হ্যাঁ। উনি লাইতো এই যে আমাকে পূজা দিত ও, এর জন্য আমি দেখতাম যে দেখা করার জন্য ওই জায়গায় হ্যাঁ, ওই জায়গায় আগে গেছি। থেকে মনে পড়ছি তো ওনাকে রনিদা যে এত বুড়ো হয়ে গেছে এখন ওনার বাবা হ্যাঁ Yes, তো yes, কই না হ্যাঁ বয়স যে এর বয়সে এখন। তাইলে হ্যাঁ বডিটা কি মানে একদম পিটা বসে পিঠা বডি আর হলো যে ইয়া আমাকে রুমনদারে চিনো কিনা জানি না না চিনি কালা করে তুমি চেহারা দেখলে চিনবে এই জায়গায় আর দেখলেছিল চেহারা দেখলে 100% ওনার বাইরেও তুমি চিনো সুমনদা হুম মানে অনেক সিনিয়র তো উনারও ভাই দেখলে আমাকে কোথায় ছোট কিন্তু কিন্তু বয়স ভাই তোমার অনেক। 40 প্লাস হয়ে গেছে
কেন অবশ্য বিয়ে করে নাই, দুজন একজন বিয়ে করে। তাই কি কও? আমি মনে করি সময় মতন বিয়ে করা উচিত। অবশ্যই ভাই। এই যে সময় মতো। আমার বন্ধু বান্ধবরা ভাই ফাইজলে মানে সবাই তো বিয়ে করে লাইছে, দাদুটা তো পলাশ টলাশ তো সব বিয়ে করে লাইছে। পলাশটাই ছিল জানো না ভাই, হ্যাঁ ওর বউ তো হিন্দু হয়ে গেছে। হ্যাঁ অল্প তো কিন্তু এটা আমি দেখছি। তো দেখছি বলতে কি আমি জানি পূজা টুজা দেয়। তোমার ইসকনের না। একদম হয়ে গেছে, ইসকনের পলাশ হলো, আর একটা সেল হয়েছে মনে হয়। হ্যাঁ, পলাশ হলো তোমার ইসকনে রান্না বান্না করে দেয়। পলাশ আমাকে দুই ক্লাসে না তিন ক্লাসে জুনিয়র পাই। বুঝছো? পলাশ হলো আমাকে তিন ক্লাসে জুনিয়র। জুনিয়র না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। পলা ওই যে মধুদিরা যখন হ্যাঁ, থাকতো না মধুদিরা, নামায়, হ্যাঁ। তখন আমরাও কিন্তু নামাই থাকতাম। হ্যাঁ। ওই রতন ভাই একটু ইয়ে আসছিল, ঠিক আছে? তারপর কি হয়ে তোমাকে গেছে ওদিকে ভাই? যাই, তোমাকে বাসার যাই, যেমন একটু চেঞ্জ হয়েছে। সেটা সেটা। শেপ এটা ভাই? এটা বন্ধুরা এই ছোট করে বুঝছো ভাই? হ্যাঁ। তোমাকে বাসায় যাই, অনেকটা চেঞ্জ হয়েছে ভাই। অনেক না পুরা চেঞ্জ ভাই, ঠিক আছে? আর পুরা চেঞ্জ। ওই দিন গেলে অনেক সুন্দর আসলো ভাই। সুন্দর অনেক ভালো। ওই মানে তখনকার সময় যদি কইতো এই গোয়াইতে যাওয়া যাবে না, কিন্তু ওই দিন গেলে আমি খুব মিস করি। সাকরামের সময় জনি গোয়াইতে বুটিতে করে যেতাম। হ্যাঁ, এই সুজন করে খেলে জনি কোথায় করে এই জায়গায় এখন আমার নাম আছে ভাই, কোনো কিচ্ছু নাই সাকরামে। ভাই এই যে ভাই নকুল কাকা ভাই আছে না ভাই? কারা? নকুল কাকা আছে। কই গেছে দেখো, এই মানুষগুলো ভাই? তোমার ওখানে কত সুযোগ, কিন্তু ভাই মন তোমার লাগে। ওখানে বাড়ি দেখি। হ্যাঁ ভাই, গুড্ডুরার মতো ভাই একটা টাকা হতো ভাই, আমি ইচ্ছা করলে মনে করো একদিনে 500,000 টাকা হ্যাঁ ওখান থেকে করি। কোনো ঘটনা না, কিন্তু ভাই এখন তোমার ওই সময় সময় নাই ভাই, আর ওই মানে ইটা নাকি হ্যাঁ শরীরে ওই যোগটা নাই। জোস্ট ভাই আইবো কেমনে কম। তারপরে যে জায়গায় একটা মুসলমান ছিল খোলাটা নামটা জানি কি, কয়দিন ট্রাক গাড়ি চালাইতো, তোমাকে এই যে আগে জেনে থাকতাম, ওই তো ঘুরে উঠতে গুড্ডু রাইতো। তো রুবেল হ্যাঁ রুবেল মনে হয় ও ঘুরে মুসলমান করে বলা। হ্যাঁ হ্যাঁ, মুসলমান করে বলে। স্বাস্থ্য সুস্থ সুদীপ আসলো ভাই। আরে বাবা ওরা আমরা তোমরা থাকতে ভাই বিশ্বাস করো কিনা জানো, তোমরা আমরা এদিকে থাকতে বুদ্ধি মনে করো যে ওই 100 তিন গিলা আসলে রতন দা আবার কতদিন নামার ভিতরে বুদ্ধি ওরা লাম রাই ভাই। ভাই তোমার এই নামার মধ্যে না, পুরো সাতটার মধ্যে নামার মধ্যে তোমরা আমরা নামার মধ্যে মনে করো নাম রাই। তারপরে আমরা তোমরা এবারই না, আমি তো ওরকম রয়ে পারতাম না। ওই তো দেখতাম বলে তোমরা রতন দা। আমি গুড্ডু রাইতাম হলো তোমার 5 বছর বয়স না যখন থেকে, তখন আমার বাপে 5 টাকা দিয়ে একটা নাটাই কিনে দিছিল, 5 টাকা ভাই। তাহলে চিন্তা করতে বুঝছো? আমরা নিজে বানায় ভাই না আমার বাবাই দিছিল কি না। আর ভাই এখন মানে পোলা পান্ডা সুতার পিছনে খরচ করে 1200-1400 টাকা তুমি করে। দেখো সাকরাইন করবে আর মাত্র 7-8 দিন 8-10 দিন পরে ধরো, আজকে মনে হয় 16-17 তারিখ, আর আগের ভাই 6 মাস আগে সাকরাইন খুঁজতাম প্রিপারেশন নিয়ে শুরু করতে হবে। ভাই, 6 মাস আগে থেকে শুরু করতাম যে বাবা সাকরাইন করবে ঠিক আছে। মানজা থেকে শুরু করে ভাই, হ্যাঁ কত কিছু আসলো। বর্তমান সুতা কিনতাম ভাই, আমাকে গরু আসলো না, হ্যাঁ, একটা সুতার দাম 40 টাকা, আর 2 কেজি দুধের দাম ভাই 40 টাকা। হ্যাঁ ভাই 40 টাকা 20 টাকা কেজি দুধ ভাই। 2 কেজি দুধ দিয়ে তারপর মনে করে যে ওই বর্ধমান সুতা কিনা হয়েছে, কই গেছে রাতে বুঝছো? আর মান জাতি বলে এই নদী করে গেছি গা, ওই যে ইয়ে পাটাটা। হ্যাঁ পাটা হয়ে গেছি গা, এই রে কাছে গুড়া খাবো। কাল লগে কাল লাগছে গেলা দেখছে, খালি দেখছি সুতাই বিলাইছে। আর আগে তো অনেক দূরকে তো, আর বড় গুড্ডি লাগতো যখন কিনা মান জাতি করে গেতাম, আর ওই নদীর উপর যাওয়া লাগতো, ওই নদীর ওই সাইডে আসলো দিন নাই ভাই, দিনগুলো নাই। তারপর ও হেন যাও রাইতাম খালি খালি জায়গা জায়গাটা কিন্তু এখন জায়গাটা ওখানে এই জায়গা ওখানে যার বাড়ি আছে ভাই, তোমার যার একটা বাড়ি আছে, তুমি ওইখানে উড়াইতে পারো। মানে আমাকে সিস্টেম অন্যরকম হয়ে গেছে, কারণ আমরা যদি কোনো বাসায় থাকি ওইরকম তাহলে উড়াইতে পারো, আর নাই এছাড়া আর ভাই আমি ইচ্ছা করে ভাই একদিন টানতাম রাইখা ভাই। ভাই এর লিগে স্মৃতি হিসাবে একটা নাটাই রেখে দিছি, তাও একটা গাছ নাটাই দেখছো মনে হয়, ওই যে ইয়ে ভাতার মধ্যে যে এরকম ই করা আসলো না। হ্যাঁ 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 কালার করা এর লিগে রাইখে দিছি, যা ফ্লাওয়ার লেভেল মনে করে দেখবার পারে। আছে বানাও বুঝছো? আছে তা কি মনে করো 10 বছর আগে বানাই রাখছি, ওটা আজকে 10 বছর ধরে বানাইছি। কি দাদা বানাইছো রতন দায় আনাম অমিত গাছ। দায় বুঝছো, হ্যাঁ। একবার রতন দায় অমিত দায় আইরো যুদ্ধি বানাইলো। হ্যাঁ একবার সাকরানি ভাই সকালবেলা উঠে দে হালকা বৃষ্টি,
পরে ভাই এই গুড্ডিগুলো রেখে দিছিল 1 বছর, মানে কুয়াশার মতো বৃষ্টি, পরে তো উড়াই এবারের মতো পরে গিয়ে গেছিল ওই যে রূপনগর যে বুড়িমার বিটার না, পরে ওই জায়গায় যাতে গিয়ে আসলো। আমি কই দাদা এত গুড্ডি কি করবে, দৌড়ার কথাই কইছে, হ্যাঁ তো পাগল আসলো, পাগল মানে হয়ে গেছে গে 3 কিলো। হ্যাঁ রতন ভাই কেমন আসলো? আসলো ভাই ওখানে ঝাড় ঝাড়ছে রতন দা গো ফ্যামিলিটা ডাউনে পড়লো। রতন দার বাবা মারা গেল। এটা থাকবো না? হ্যাঁ এটা রতন দার বাবাই মারা গেল। নিজে নিজে করছিল নাকি? পলাশ যাই করছে না করছে সমস্যা ছিল না, কিন্তু ওর বাবা মারা গেল। বাবা মারা যাওয়ার পরে ভাই ওর একবারে ভেঙে গেছে। পলাশ থাকলে মনে করে ফ্যামিলিটা টেনে নিয়ে যেতে পারতো, একটু টেনে নিয়ে যেত। পলাশ একটু না ভাই ভালোই টেনে নিতে পারতো। পলাশ যার কারণে ভাই ওর দাদাই তো মানে একা পড়ে গেছে গা দিশাই ভাই না একদম, মানে কোন জাতে কোনটা করবো তো ভাই। রতন দা তো এরকম একটা প্রথমত দায়িত্বশীল ছিল না। আর ছোট করে ওনারা ওনার বাপের উপরে দায়িত্ব দিয়েছে। তাও ভাই পলাশ মনে করে এইগুলা ভালো বুঝতো যে কোন জায়গায় কি করতে হবে না করতে হবে। রতন ভাই তো মনে করে একদম হ্যাঁ এরা পাগলা করে ডাকতো, পাগলা আগের থেকে এই ওর হ্যামায় কই তো বাদ দিয়েছি পাগলা ঘরে। ওরা অনেক ছোটকালে কি না হইতো কত থাকো ভাই, কাজ করি ভাই। আচ্ছা ভাই, হ্যাঁ যাই হোক আচ্ছা। ভাই ভাই কি সিলেটে? ও ভাই এনে যাই কি একা একা থাকো নাকি সবাই? বড় ভাই তাই মা বলেন ভাই। তো যাও না, হ্যাঁ যাও না। দেশে করতে যাই আমি সমস্যা। কম আসলে যাইছো? আমি বাচ্চা নষ্ট হয়ে দিই ও এর মধ্যে যাও না? গেছি একবার। এই কার মাধ্যমে এসেছো জায়গা? বড় ভাই মাধ্যমে নাকি? একবার মাধ্যমে যা একজন ওই জানা ফোন আছে না, দোকানটা সেরা থাকে ওরে দিয়া। ওই জায়গায় এই জায়গায় একটা পোলাই ছিল, ও সিলেটি আসলো, ওর কাছে আমি কাটতাম। পরে ও যার পরে কাটলাম যে ইয়ের কাছে, সত্তার কাছে। এই জিনিসটা ভাই এরকম না রাউন্ড হয়েছে, এটার সাথে এটা মিলে না, এটা বেশি না এটা খালি নাই। আর তো ওগুলো দেবো দেখ দেখ। এই যে জিনিসটা এরকম রাউন্ড থাকে ভাই, এরকম রাউন্ড থাকে। আর এটা আমি বলি যে সাথে রেডি চুলা পরে করতে গেলে আর একটু আগে পড়ে যাবো। এই চুলা মানে কিছু করা যাচ্ছে না। খালি উপর চুলা গেলে ভালো লাগে ভাই, আমি সমস্যা হয়ে যাবে। হালকা গরম আছে। আর ওই যে একটা জিনিস, এটা হলো যে সত্তর কিলো না, উপর একটা দেওয়া হবে যে আমার এই জায়গাটা না কিচ্ছু ওরকম করতে হবে না, মানে এই জায়গায় চার্জ দিয়ে বেশি ভিতরে ঢুকালে নয়তো তোমার এই যে এমনি করে এটা উপরে উঠে যায়, এটা উপরে না। আমার এই যে এইটা একদম এই পর্যন্ত বড় থাকতো, আগে এইদিকে চুল আসলো তো এইদিকে টেনে এই পর্যন্ত এনে নিত, আর এটাও এই পর্যন্ত থাকতো। আপনি এক কাম করবেন, এই জায়গা আর ধরা লাগবে না, চিপসটা ডাইরেক্ট আর এই যে এই এটা কিন্তু আরো ই হইব, এই যে এরকম ই হইবে হালকা করে দেয়, টাইট এরকম হালকা করে দেয়। এটা হালকা তো ছোট করলে হ্যাঁ ছোট ছোট করে তুমি করে দেবো। হালকা তো বেশি তো বেশি ছোট করে হ্যাঁ ওটাই ভালো লাগে, ওই বেশি ছোট ওটাই ভালো লাগে, কিন্তু ওটা ছোট করতে গেলে আবার মিলাইতে হবে, এরকম চুল থাকলে আবার কয়েকদিন পর পর আবার কাটার লাগে।
স্বল্প না এই চুলাতে মনে করে এই সিস্টেমে থাকে তো তার এমনি এই তেলটা হালকা একটু করে দেয়া হালকা করে তোমার ঠিক আছে শেপ করে তাইলে তুই যখন ইয়ে করা পারবা আর কিছু করা লাগবে আর চুল কাটলে উপর চুলটা বাদ দিয়ে দিবা নামাজের আসলে একটা ভাই অবশ্য সাবার আইসে আমার এলে কথা হয়েছে আমার হে কথা খেলি নাকি সঞ্জিত দা হে আসলে ভাই মনে করো যে বিগ বস মানে এজন আসলে তো নামাজের কোনো ছিল না খাওয়াটা আসলো না আমাকে ওই পাড়াইতে আসলো আমাকে সামনে যে কাঠের দোকানটা আমাকে গুলিটা ছিল না কাঠের দোকান হলে বইতো সঞ্জিত আইসে আবার আইসে তুমি আমার ফোন দিছিল আমার খেলি নাকি একদমই আমার এক কথা খেল নাকি কিন্তু যতই ভালো কাটে না কেন একজনের কাছে কাটতে কাটতে না একটা ই হয়ে যায় আর কি আবার মনে করো সঞ্জিতার কাছে আবার মনে করো 2-3 মাস গেলে গায়ে আবার দেখবো আবার সঞ্জিত আছে আর তোর ভালো লাগবে আমার বেশি বিরক্ত এলে ও দ্বারা নিতে পারলাম তাইলে পাই না রে চালা বেশ আবার এরকম কোনো জায়গা নাই মনে কিন্তু রাখে না কালকে দেখছি কালকে না কালকে আগের দিন দেখছিলাম ডাকছিল রাত্রেবেলা খালি কাজ করে না কালকে খালি কাজ করছে হাফ বেলা ছিল কালকে কাজ করছে রাইস হতা ওর বার নাকতে পারছে কাজ করে না ভালো লাগে না মন ভালো লাগবে না নিজে তোমার ভালো লাগে এই দোকান হয়ে গেছে তো আমার মাইসের দোকানে তোমার কাজ করে ঠিকই ভালো লাগে এটা আসলে ভাই মানে চাকরি করার নিজের ব্যবসা থাকা দুই জিনিস আসলে যখন ভালো লাগবে না তখন মনে করে আইলাম আর চাকরিগুলো মনে করে যাইতে হবে আমার এই দোকানে এই টাকাটা উঠে দিতে হবে ভালো হয়ে গেছে আর কোনো সবগুলো চুল এক সাইজে আমি আনতে পারি না কোনো চুল বেশি ছুটাবো কোনো চুল একদম সামনে থেকে পিছনে যাবে আমার এই জায়গায় একটা জুড়ে এই যে পিছনেটা জুটি করা যাবে মোটামুটি মাঝখানে জুটি করতে হবে এইগুলা সবগুলো নিয়ে আর একটু বড় লাগে এই জায়গার চুল অতটুকু লম্বা হইতে এটা দুই সাইডের চুল এখন লম্বা করা লাগবে এটা আমার 6-7 মাস বড় হতে লাগবে আগে থেকে ওটা সিস্টেম লাগবে আগে থেকে ওই সিস্টেম কাইটা রাখছে বুঝে নেই যে এরকম লোগো পুরো দিলাম এটা হালকা শুধু লেয়ার সিস্টেম
ভালো না লাগছে না গেছে এখন লাগছে ওই সিলেটের পুরো হ্যাঁ না ওর মতো তো এইটা তো নাই পুরো শুরু আপনারা বসিও ওই আমার ওই তো অন্য দোকান আসলো ওই সামনের দোকান আসলো হ্যাঁ দেবার তো ওটা থেকে তারপর এই জায়গায় এলো 15-16 দিন মনে হয় করছে আর কি দেবার তো না রে ভাই তার সঙ্গে ফাঁকা করে আলাদা করে এরকম দিয়ে আর কি জি এত বড় না এইটা থেকে এটা এটা ফাঁকা থাকবে এটা মাঝখানে ফাঁকা থাকবে মানে পাক করে আর এটা দিয়ে দিব ঠিক আছে হ্যাঁ এটা কি মানে নিজেদের অবস্থা তারপর এটা তো পুরো হাত পানি লাগে আমার কাছে বুঝল না আনা আছে না টাইমে পাই না ভাই সমস্যা
না কাকা খায় আর কি করবি মার দেবো খালি হিন্দি রাস্তা করে ওই যে কি করো মানে হ্যাঁ কি করো काय बोलला এটা মনে আর একটু নিচে নামবো এটা বেশি নিচে নেমে গেছে এটা একটু উপরে উঠে গেছে এই ক্রিম টিম বাই দিও না ক্রিম টিম আর ইয়ে মুখে শুট করে না তো উপরে উঠে গেছে এটা এইদিকে বেশি উপরে উঠে গেছে দুইটা মিলে একটু ঘুরে উঠতে পারবো खाना प्लेट ঠিক আছে আর দিন দাও লাগো না কিছু না पावडर পাউডার গাড়ি রেগুলা একটু চাইছে দিস और ये सारे के साथ नहीं बस करे साइड से ना साइड से ना लगा खराब कर दो मैं तो पूरा लगा खाया वाला हां बात क्या लगो किधर लाएगा फिर এগুলো কিছু দেখতে হবে কোনটা এই যে